বন্ধ হোক সন্ত্রাসবাদ, ফিরে আসুক শান্তি। পেহেলগাঁওয়ে ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, মূলত এই বার্তাই দিলে পাথুরিঘাটা বালক সংঘ ক্লাব। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ভারতীয় পর্যটকদের আত্মার শান্তি কামনায় মৌন ও মোমবাতি পদযাত্রার আয়োজন করে বালক সংঘ। এদিন পাথুরিয়া ঘাট বিনানি ভবনের থেকে মোমবাতি পদযাত্রা শুরু হয়। মালাপাড়া হয়ে শেষ হয় পাথুরিয়া ঘাট জগন্নাথ মন্দিরের সন্নিকটে। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য, ঋষিকেশ ভট্টাচার্য, অজয় ভট্টাচার্য, গোপাল তিওয়ারি, 21 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি পাপ্পু তিওয়ারি সহ ক্লাবের সদস্যরা। পদযাত্রা শেষে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আমরা চাইছি যেটা হয়েছে প্রচন্ড জঘন্যতম কাজ হয়েছে। মানে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের ব্যাপার নয়, ভারতবর্ষকে অশান্ত করার একটা প্রচেষ্টা বিদেশি শক্তির মদতে আজকে ভারতবর্ষকে একটা পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যেটা কিন্তু কাম্য নয়। কারণ ভারতবর্ষের সংবিধান হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ। আজকে আমরাও তো হিন্দু, আমরাও ব্যথিত। কেন এতগুলো মানুষ, নিরীহ মানুষের প্রাণ গেল। আজকে এটা দুঃখজনক ঘটনা। আজকে বহিরাগত জঙ্গিরা ঢুকে আমাদের সাধারণ হিন্দুদের মারলো, এটা একটা ব্যাপার। কিন্তু ভারতবর্ষের সংবিধান এটাকে মানে না। কিন্তু ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের উচিত যে এর যোগ্য জবাব দেওয়া। কারণ আজকে হিন্দু মুসলিম বলে নয়, আজকে আপনারা দেখছেন সারা ভারতবর্ষ জুড়ে সবাই মিলে এর প্রতিবাদ করছে। আমরা একটা সামান্য হ্যাঁ এটা তো হবেই, কারণ আমরা ভারতবাসী, ভারতের নাগরিক। আমরা চাই যে আমাদের ভারতবর্ষের যে সংবিধান, ধর্ম নিরপেক্ষ যে সংবিধান আমাদের ভারতবর্ষে বি.ডি. আম্বেদকর যেটা রচিত করে গেছেন, আজকে সেইটাকে মেনেই কিন্তু আমরা চলছি। আজকে আমাদের এই অঞ্চল আপনি দেখুন, আমাদের 21 নম্বর ওয়ার্ডের সভাপতি পাপ্পু তিওয়ারি রয়েছে, শিপ্রা ভট্টাচার্য রয়েছে, এবং এই অঞ্চলের সমস্ত মানুষ রয়েছে, গোপাল তিওয়ারি রয়েছে, লাদুরাম তিওয়ারি রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আমরা কিন্তু একসাথে আছি। আমি বাঙালি বলে নয়, আজকে আমাদের এটা মিনি ভারতবর্ষ। এখানে আমরা সকালে উঠে এর সঙ্গে ওর কথা বলি, এর সুখে দুঃখে আমরা তাদের পাশে দাঁড়াই। কারণ রক্তের যদি প্রয়োজন হয়, সেই রক্তের কার্ড আমরা যখন ব্লাড ডোনেশন করি, আমরা কিন্তু কোনো ভেদাভেদ দেখি না। যে আসে আমাদের কাছে, আমাদের ক্লাবের কাছে, বিশেষ করে বালক সংঘ ক্লাব, আমাদের কালী পুজো, এবং আমাদের এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এবং আমরা ছোট থেকে এখানে জন্মগ্রহণ করেছি। আজকে আমরা তাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করছি। আজকে আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা যারা করছেন, সেটা কিন্তু কোনো দিন সাফল্যমণ্ডিত পাবে না। কারণ বালক সংঘ এমন একটা ক্লাব, যে ক্লাবের সঙ্গে বহু ইতিহাস জড়িয়ে আছে। আজকে এই ক্লাবের পক্ষ থেকে আমরা একদিনের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ক্ষুদ্র মিছিল আমরা করব, এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে করব। আজকে যে ঘটনা ঘটেছে তার যোগ্য জবাব প্রধানমন্ত্রী দিচ্ছেন, এবং যাতে আরো ভালোভাবে দেয়। এই এই ইয়ে থেকে বলছি আপনাদের মাধ্যমে, যাতে এরকম নোংরা কাজ আমরা কিন্তু বরদাস্ত করবো না। পশ্চিমবাংলার মাটি দুর্জয় ঘাটি, রবীন্দ্রনাথের ঘাটি, নেতাজি সুভাষচন্দ্রের ঘাটি। পশ্চিমবাংলার মাটিকেও যারা কলুষিত করার চেষ্টা করছে, ধর্মে যে লড়াই, এই লড়াই ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আজকে মানুষকে যদি মারে, আজকে এটা আপনারা বুঝুন কি করে মানুষ বাঁচবে। মানুষের যে অর্থনৈতিক অবস্থা আজকে ধুলায় লণ্ঠিত হয়ে গেছে। আজকে বাংলার মানুষ কি চাইছে? শান্তি। আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু মিছিল করছে এর জন্য। আজকে আমরাও করলাম। আমরা আগামী দিনে যাতে আমাদের অঞ্চল খুব সুন্দর থাকে, আমরা আমাদের বালক সংঘের পক্ষ থেকে যাতে আমাদের অঞ্চলের সমস্ত মানুষের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি, এই কামনা করি। এবং সকলকে অভিনন্দন যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন, এবং যে কজন মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা আমরা করি। ভগবানের কাছে অনুরোধ করব যে তাদের আত্মার শান্তি কামনা, তাদের পরিবার পরিজনের জন্য আমাদের কিন্তু সব সময় আমরা আছি, তাদের জন্য আমরা থাকবো, আগামী দিনেও থাকবো। আজকে প্রধানমন্ত্রীর উচিত এর যোগ্য জবাব দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো যারা আত্মবলিদান দিয়েছে। বর্ডারে আত্মবলিদান 3 জন মুসলিমও মারা গেছে, আপনারা দেখেছেন। আজকে হিন্দুদের মধ্যে যারা মারা গেছেন সবার জন্য মৃত্যুটাই আমাদের কাছে সব থেকে দুঃখজনক ঘটনা। কারণ মৃত্যু আমরা কারুর জন্য নয়, এরা সন্ত্রাসবাদী, এরা কোনো দলের লোক নয়, এরা শুধু চায় অস্থির করে দিতে একটা। আজকে আমার এই অঞ্চলে যদি কোনো ইনসিডেন্ট ঘটে, এই এলাকার মানুষকে অস্থির করে দাও, তাহলে আমাদের কিন্তু এখানকার মানুষ আমরা মিল বন্ধন,
আমরা যেমন রবীন্দ্রনাথের জন্মদিন আসছে, আমরা যেমন এখান থেকে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, সেই ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্মরণ করি আগস্ট মাসে। আজকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা একসাথে চলছি, আগামী দিনেও চলবো। নমস্কার সবাই। সারা দেশ জুড়ে যে একটা আগুন জ্বলছে, যে আগুনে যে সাধারণ মানুষরা যেখানে মারা গেছেন, সেই পর্যটক আপনার শান্তি কামনা আজকে আপনার কি দাবি জানাচ্ছেন? প্রথমে জানায় যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং তাদের পরিবারের প্রতি তাদের আত্মশান্ত কামনা করি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, যার জন্য মানে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছতে চাইছি যে ইমিডিয়েটলি পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত। মানে এইভাবে বারবার টেররিস্ট যে অ্যাটাক হচ্ছে, সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছে, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? ইমিডিয়েটলি আমি মনে করি পাকিস্তানকে আমাদের ভারতের পক্ষ থেকে যোগ্য জবাব দেওয়ার জন্য। আমাদের অজয় ভট্টাচার্য, শিপ্রা ভট্টাচার্য, পাপ্পু তেওয়ারি মহাশয়, গোপাল তেওয়ারি মহাশয় এবং আমাদের রাজারাম তেওয়ারি এবং আমাদের বালক সংঘের সমস্ত সদস্য এবং আমাদের অঞ্চলের সমস্ত মানুষ আমরা আজ একসাথে এই প্রতিবাদ মিছিল আমরা করছি এবং নক্করজনক এই ঘটনার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম ঋষিকেশ ভট্টাচার্য। হামলা হলো, কিন্তু সেখানে নিরাপত্তা বাহিনী সেরকম ভাবে ছিল না। তো সেই জায়গা থেকে কি বলবেন, মানে দেশের একটা নিরাপত্তার একটা কোনোরকম ভাবে একটা নেগলিজেন্সি হচ্ছে, তার জন্য কি এরকম ঘটনা ঘটছে? মানে একটা ঘটনা হওয়ার পর শিক্ষা নেওয়া দরকার। সেই জায়গা থেকে আবার যে একই রকম ঘটনা পুনরাবৃত্তি হলো, সেটা কি বলবেন? এই ঘটনাটা যে ঘটলো, এটা আমরা কেউ মানে ভাবিনি যে ঘটনা ঘটবে। পহেলগাঁওতে কাশ্মীরের যে দরজা ধাক্কি হোটেলে, এবং সব থেকে দুঃখজনক নবাগত যে গেছে হানিমুনে, হাজব্যান্ডকেও এরকম ভাবে গুলি করে দিল। আর বেছে বেছে এইভাবে জাতি ধর্ম নির্বিশেষে, এটা তো কখনোই আমরা দেখিনি বা আমরা আশাও করিনি। যদি জঙ্গিরাই করে থাকেন ওনারা তো এক নাগারে গুলিটা করবেন, কিন্তু আমরা কি বেছে বেছে সিলেক্ট করে করবেন? এখানে একটা রহস্য আছে। কিন্তু আমাদের এই কেন্দ্রীয় সরকারের উচিত যেন এইরকম ঘটনা যেটা ঘটেছে আর যেন না ঘটে, সেই রকম অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে সুশিক্ষার মাধ্যমে বোঝাতে হবে যে কিভাবে কি করলে আর যেন এই ঘটনা না ঘটে। এটাই বলবো, এটাই আমার, যেন আর কোনোদিন এই ধরনের না হয়। এটা যোগ্য জবাব দেওয়া তো কেন্দ্রীয় সরকারের একদম উচিত। আমি তো এটাই বলছি, জানো উনি এমন দৃষ্টিতে দেখেন, এমন দৃষ্টিতে দেশকে শাসন করেন, মনের দৃষ্টিটা খোলান যেন এইরকম যেন না ঘটনা ঘটে, প্রাণ নিয়ে যেন হানাহানি না করে। অনেকভাবে শিক্ষা দেওয়া যায়, কিন্তু এই যে একটা ঘটনা এত বড় ঘটলো, প্রত্যেকের সংসারেও ক্ষতি হলো এবং তাদের জীবনটাও চলে গেল। জীবন নিয়ে এই ঘটনা যেন না ঘটে আর দেশে, এটাই আমি বলবো সকলকেই। আমার নাম অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য।